আমাদের বাংলায় একটা কথা আছে, সেটা হচ্ছে সুখের চেয়ে স্বস্তি ভালো। আর এই স্বস্তিটা কিন্তু আমরা খুঁজি মূলত আমাদের বাড়িতেই। কিন্তু কি হয়, কি হবে আর কি, যদি আপনার বাড়ির লোকই প্রচণ্ড টক্সিক টাইপের হয়। ধরুন কথা বলছেন, সেখানে টক্সিসিটি আপনি দেখতে পাচ্ছেন, নেগেটিভিটি আপনি দেখতে পাচ্ছেন, এবং আপনার এদের সাথে থাকতে, কথা বলতে, কমিউনিকেট করতে একেবারেই ভালো লাগছে না। তাহলে আপনি কি করবেন? বাড়ি থেকে কি পালিয়ে যাবেন? না। এক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে অ্যাটাচড ডিট্যাচমেন্ট স্টাইল প্র্যাকটিস করতে পারেন। মানে আপনি ফিজিক্যালি আছেন, কিন্তু ইমোশনালি এই লোকগুলোর কাছ থেকে একটা কাট অফ করে নেওয়া বা দূরত্ব বজায় রাখাটা আমার মনে হয় আর কি বেটার হবে। মানে ফিজিক্যালি প্রেজেন্ট, কিন্তু ইমোশনালি বা মেন্টালি না, কারণ আপনি নিজে এদের কাছ থেকে সেই সাপোর্টটা পান না। ধরুন আমি কোন বাড়ির কোনো লোক আর কি অসুস্থ, আপনি তাদের পাশে রইলেন, সেবা করলেন, যা যা প্রয়োজন সেগুলো করলেন, বা ধরুন কোনো ফাংশানে যেতে হবে, সেখানেও আপনি এদের সাথে ফিজিক্যালি প্রেজেন্ট রইলেন, কিন্তু বাড়িতে আসার পর আপনি আবার আর কি একটা ডিট্যাচমেন্ট স্টাইল প্র্যাকটিস করুন, যাতে আর কি আপনার মেন্টাল হেলথ ঠিকঠাক থাকে। মানে অনেকটা কীরকম বলুন তো, ওই সুইচ অন অফের মতো। মানে প্রয়োজনে আছেন, আপনার পক্ষে যতটা, মানে আপনার কর্তব্যটুকু আপনি যতটা সম্ভব করছেন, কিন্তু ইমোশনালি একটা ডিট্যাচমেন্ট আপনি এদের সাথে বজায় রেখে চলছেন। করে দেখুন, যদি উপকার পান তাহলে অতি অবশ্যই কমেন্টে একটু জানাবেন।